আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাদিস 6। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আপনি আমাকে কোন কাজ করতে আদেশ করেন? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের সাথে সদাচরণ করো। লোকটি সেই প্রশ্ন আবার করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মায়ের সাথে সদাচরণ করবে। লোকটি সেই প্রশ্ন তৃতীয়বার করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মায়ের সাথে সদাচরণ করবে। আগত লোকটি চতুর্থবার জিজ্ঞাসা করলে তিনি বলেন, তোমার মায়ের সাথে সদাচরণ করবে। পঞ্চমবার লোকটি জিজ্ঞেস করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পিতার সাথে সদাচরণ করবে। হাদিস 7। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে, কোনো মুসলমানের মুসলিম পিতামাতা জীবিত থাকলে এবং সে ভোরবেলা সওয়াবের আশায় তাদের খোঁজ খবর নিতে গেলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দুটি দরজা খুলে দেন। আর বাবা মায়ের যে কোনো একজন জীবিত থাকলে তাদের সেবায় গেলে একটি দরজা খুলে দেন। সে তাদের কোনো একজনকে অসন্তুষ্ট করলে যতক্ষণ পর্যন্ত সে তাকে সন্তুষ্ট না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার উপর সন্তুষ্ট হন না। বলা হলো, তারা তার উপর জুলুম অত্যাচার করে থাকলেও? তিনি বললেন, হ্যাঁ, তারা তার উপর জুলুম করে থাকলেও। হাদিস 8। তাই সালাহ ইবনু মাইয়াস রহিমাহুল্লাহ বলেন, আমি যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিলাম। তখন আমি কিছু পাপ কাজ করে বসি, যা আমার মতে কবিরা গুনাহের মধ্যে পড়ে। তাই আমি ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে উল্লেখ করলে তিনি জিজ্ঞেস করেন, সেগুলি কি? আমি বললাম, এই বিষয়। তিনি বলেন, এগুলা কবিরা গুনার অন্তর্ভুক্ত নহে। কবিরা গুনাহ 9টি। 1. আল্লাহর সাথে শরীক করা। 2. বিনা কারণে মানুষ হত্যা করা। 3. জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 4. সতীসাধী নারীর বিরুদ্ধে জিনার মিথ্যা অপবাদ রটানো। 5. সুদ খাওয়া। 6. ইয়াতিমের মাল আত্মসাৎ করা। 7. মসজিদে ধর্মবিরোধী কাজ করা। 8. ধর্ম নিয়ে উপহাস করা। 9. সন্তানের অসদাচরণ যা পিতামাতার কান্নার কারণ হয়। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাকে বলেন, তুমি কি জাহান্নাম থেকে দূরে থাকতে এবং জান্নাতে প্রবেশ করতে চাও? আমি বললাম, আল্লাহর শপথ, আমি চাই। তিনি বলেন, তোমার পিতামাতা কি জীবিত আছেন? আমি বললাম, আমার মা জীবিত আছেন। তিনি বলেন, আল্লাহর শপথ, তুমি তার সাথে নরম ভাষায় কথা বললে এবং তার ভরণ পোষণ করলে তুমি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে, যদি কবিরা গুনাহ সমূহ থেকে বিরত থাকো। হাদিস 9। তাদের জন্য মায়া মমতার ডানা বিস্তার করে দাও। সূরা ইসরা। উপরিউক্ত আয়াতের ব্যাখ্যায় হিশাম ইবনু উরাওয়াহ রাহিমাহুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করে বলেন, তারা যে জিনিসই পছন্দ করেন তাতে বাধা দিও না। হাদিস 10। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের পক্ষে তার পিতার ঋণ শোধ করা সম্ভব নয়, তবে সে তাকে দাস রূপে পেয়ে ক্রয় করে দাস মুক্ত করে দিলে তার ঋণ শোধ হতে পারে।